This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, আচমকাই আদমপুর এয়ারবেসে প্রধানমন্ত্রী কথা বললেন বায়ুসেনা অফিসার জওয়ানদের সঙ্গে। আর এই আদমপুর এয়ারবেসে হামলার মিথ্যে দাবি করেছিল পাকিস্তান। আজ সেই এয়ারবেসে গিয়ে সেখানকার বায়ুসেনা অফিসারদের কুর্নিশ জানান প্রধানমন্ত্রী। আরও একবার পাকিস্তানের মিথ্যাচারের পর্দা ফাঁস করলেন প্রধানমন্ত্রী। সায়ন্ত রয়েছে আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব সায়ন্তর কাছে। সায়ন্ত, দেখো একের পর এক পাকিস্তানের মিথ্যাচার, আর এই আদমপুর এয়ারবেস নিয়েও তাদের যে মিথ্যে রটনা, সেটাও কিন্তু আরও একবার ভারতবাসীর সামনে সেই মিথ্যেটা, পাকিস্তানের সেই মিথ্যের মুখোশ খুলে গিয়েছে। প্রধানমন্ত্রী সেখানে গিয়েছেন, বায়ুসেনার কর্তা আধিকারিক এবং জওয়ানদের সঙ্গে ফটো সাক্ষাৎ সেই প্রমাণ। একদমই, দেখো যে ছবিগুলো, যে ফুটেজগুলো পাকিস্তানের তরফে নিয়ে আসা হয়েছিল, সেগুলো কতটা মিথ্যে তা কিন্তু একের পর এক ডিজিএমও নিজেদের সাংবাদিক বৈঠকে, এমনকি যখনই আর্মি বৈঠকে বসেছে তখনই কিন্তু সাংবাদিকের কাছে তা প্রকাশ করেছে। কিন্তু এবার স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি চলে গেলেন জলন্ধরের আদমপুর এয়ারবেস ক্যাম্পে, অর্থাৎ বায়ুসেনা ঘাঁটিতে গিয়ে সেখানকার যারা শীর্ষ আধিকারিক রয়েছে, সেখানে যারা বায়ুসেনা যারা রয়েছে, জওয়ানরা, তাদের সঙ্গে কথা বললেন। মূলত জলন্ধরকে লক্ষ্য করে কিন্তু একের পর এক পাকিস্তানের তরফে ড্রোন, মিসাইল ছোড়ার বিষয়টি নজরে এসেছে। সেক্ষেত্রে পাকিস্তান দাবি করেছিল যে এই জলন্ধরের এয়ারবেস, যেটা কিন্তু পাঞ্জাবের অন্যতম বড় এবং গুরুত্বপূর্ণ এয়ারবেস, সেখানে আঘাত করেছে। এই অবস্থা দাঁড়িয়ে তার যে কতটা মিথ্যে এবং কতটা ফেক, সেটাই কিন্তু মূলত প্রধানমন্ত্রী আজকে নিজে জলন্ধর বায়ুসেনা ঘাঁটিতে গিয়ে বুঝিয়ে দিলেন। এবং শুধু তিনি বুঝিয়ে দিলেন না, তিনি যে রানওয়েতে মূলত পাকিস্তান সেখানে মিসাইল অ্যাটাক বা ড্রোন অ্যাটাক করে সেখানকার রানওয়ে একদম নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ করেছিল বা দাবি করেছিল, সেই জায়গা রানওয়ের কাছে গিয়েও কিন্তু প্রধানমন্ত্রী সেনা জওয়ানদের সঙ্গে কথা বললেন। অর্থাৎ প্রধানমন্ত্রী শুধু যে কথা বলেছেন তাও নয়, প্রধানমন্ত্রী কিন্তু সেখানে বায়ুসেনা জওয়ানদের সঙ্গে কথা বলে তাদের সাহস জুগিয়েছেন, তারা কিভাবে কাজ করে যাদের কুর্নিশ জানিয়েছেন। সব মিলিয়ে প্রধানমন্ত্রী জলন্ধর বায়ুসেনা ঘাঁটিতে যাওয়া স্বাভাবিকভাবে পাঞ্জাবের ভিডিওর সামনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বুঝিয়ে দিলেন যে পাঞ্জাব প্রতিটা ছত্রে ছত্রে কীভাবে ভুয়ো ভিডিও প্রকাশ করে পাকিস্তানের মানুষের মন জয় করার চেষ্টা করেছেন। কিন্তু বিশ্ব মঞ্চে একেবারে আসলে বাস্তবে যেটা সায়ন্ত আমরা তাহলে বলতেই পারি, পাকিস্তানের এই যে মিথ্যাচার, তাদের যে ভুয়ো দাবি, সেটা যেমন পর্দা ফাঁস হলো, তার পাশাপাশি পাকিস্তান যে ভারতের মাটিতে বা ভারতের আকাশে সূঁচ পর্যন্ত গলাতে পারেনি, তাও আরো একবার প্রমাণিত হলো বিশ্বের দরবারে। সায়ন্ত, একদমই বিশ্বমঞ্চের দরবারে প্রধানমন্ত্রীর নির্দেশে সেনা আধিকারিকরা বা ডিজিএমও কিন্তু যে ছবিগুলো এনেছে, সেগুলো বিশ্বমঞ্চের যারা কূটনৈতিকবিদ হোক, বিশ্বমঞ্চের যারা নেতা হোক, তারা কিন্তু দেখেছে যে ভারত কীভাবে প্রত্যাঘাত করেছে এবং সেই প্রত্যাঘাতে কী পাকিস্তানের কোথায় ড্যামেজ হয়েছে। কিন্তু পাকিস্তানের তরফে কিন্তু এখনও পর্যন্ত কোনো ভিডিও ফুটেজ কিছুই সামনে আনতে পারিনি যে কি হয়েছে, ভারতে তারা আক্রমণ করে কোথায় কি আঘাত করতে পেরেছে। তুমি সঙ্গে থাকো, ঠিক তোমার এই জায়গাটা থেকেই আসবো যে পাকিস্তানের তরফ থেকে এখনো পর্যন্ত কিন্তু স্বীকার করা হয়নি আদতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তাদের, সেখানে কতটা কি তছনছ করেছে ভারত প্রত্যাঘাতে। বরং আপনাদের সামনে এই মুহূর্তে যে আরো একটা পাকিস্তানের মিথ্যাচার তুলে ধরবো, যে মৃত্যু, পাকিস্তানে সেখানে মৃত্যু নিয়েও পাক সেনার মিথ্যাচার। মাত্র 11 পাক সেনার মৃত্যুর খবর স্বীকার করছে ইসলামাবাদ। এই মুহূর্তে আরো একটা বড় খবর, আরো একটা পাক সেনার মিথ্যাচারের পর্দা ফাঁস। মৃত্যু নিয়েও পাক সেনার মিথ্যাচার, মাত্র 11 পাক সেনার মৃত্যুর খবর স্বীকার করলো ইসলামাবাদ। সেনা 6 এবং বায়ুসেনার 5 জনের নিহত হওয়ার কথা স্বীকার করা হয়েছে। পাক বায়ুসেনার 2 টেকনিশিয়ানের নিহত হওয়ার খবর স্বীকার। ভারতের প্রত্যাঘাতে পাক সেনার মৃত্যুর কথা স্বীকার ইসলামাবাদে। গতকাল সেনা হাসপাতালে আহত সেনাদের দেখতে যান পাক সেনা প্রধান। ভারতীয় সেনা ও জম্মু কাশ্মীরের যৌথ অভিযান নৌসেরা সেক্টর পাকিস্তানি গোলা নিষ্ক্রিয় করল সেনা ও জম্মু কাশ্মীর পুলিশ। নিরীহদের টার্গেট করে গোলা ছুটছিল পাক সেনা।
বরাবর দেখা গিয়েছে পাকিস্তানের তরফ থেকে সাধারণ মানুষ যারা রয়েছেন, সিভিলিয়ানস রয়েছেন, সেই সমস্ত জায়গা লক্ষ্য করে শেল ছোড়া হচ্ছে, শেলিং চলছে। আর দেখুন আরো একটা জায়গার ছবি তুলে ধরছি, ভারত পাক এই যে টেনশন চলছে সেই টেনশনের মাঝে জম্মু কাশ্মীরে উদ্ধার হলো পাক শেল। পুঞ্চের জঙ্গলে পাক শেল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা, এরপরই সেখানে পৌঁছে সেটিকে উদ্ধার করে ভারতীয় সেনা। অপরদিকে রাজৌরির ছবি দিচ্ছি, রাজৌরিতে উদ্ধার হওয়া পাক শেল নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী। যে ছবি এই মুহূর্তে এক্সক্লুসিভ আপনারা দেখতে পাচ্ছেন TV9 বাংলায়, রাজৌরিতে যে পাক শেল ছিল সেই পাক শেল উদ্ধার হয়েছিল সেটাই নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী। দেখুন সেই ছবি TV9 বাংলায় এক্সক্লুসিভ। নিষ্ক্রিয় করা হলো পাক শেল, সেখানে নিষ্ক্রিয় করা হয়েছে। রাজৌরিতে উদ্ধার হওয়া যে পাক শেল সেটাই নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী, সেই ছবি এক্সক্লুসিভ আপনাদের সামনে তুলে ধরছে TV9 বাংলা। আপনারা জানেন TV9 বাংলার সাংবাদিকরা তারা জীবনের ঝুঁকি নিয়ে গ্রাউন্ড জিরো থেকে প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরেছে। এবং আরও একটা ছবি তুলে ধরছি এই মুহূর্তে আপনাদের সামনে, ভারতীয় সেনা নিষ্ক্রিয় করলো রাজৌরিতে যে পাক শেল উদ্ধার হয়েছিল সেই পাক শেল নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী। সেই ছবি এক্সক্লুসিভ আপনারা দেখছেন TV9 বাংলার। আপনাদের জানিয়ে রাখি, পুঞ্চের জঙ্গলেও পাক শেল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা, এরপর সেখানে পৌঁছে সেটিকে উদ্ধার করে ভারতীয় সেনা। একের পর এক জায়গা থেকে পাক শেল উদ্ধার হচ্ছে, রাজৌরি, পুঞ্চ, একাধিক জায়গা থেকে জম্মু কাশ্মীরে উদ্ধার হচ্ছে একের পর এক পাক শেল। আর ঠিক যে ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, ভারত পাকিস্তান এই যে টেনশন চলছে, এই যে উত্তেজনা চলছে, তার মাঝেই জম্মু কাশ্মীরে উদ্ধার হয়েছে একের পর এক পাক শেল এবং পুঞ্চের জঙ্গলে পাক শেল। দেখুন পুঞ্চে যে পাক শেল উদ্ধার হয়েছে তার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। পুঞ্চের যে জঙ্গল এরিয়া, সেই জঙ্গলের মধ্যে, ফরেস্ট এরিয়ার মধ্যে এই পাক শেল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা, এরপরই সেখানে পৌঁছে সেটিকে উদ্ধার করে ভারতীয় সেনা। দেখুন সেই ছবি, একদিকে পুঞ্চের ছবি দেখাচ্ছি যেখানে পাক শেল উদ্ধার হয়েছে, পুঞ্চের যে ফরেস্ট এরিয়া বা জঙ্গল এলাকা রয়েছে সেখান থেকে, এবং অপরদিকে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছে রাজৌরির ছবি। রাজৌরিতে সেখানে যে পাক শেল পাওয়া গিয়েছে সেটা ভারতীয় সেনা নিষ্ক্রিয় করলো। দেখুন সেই ছবি। দেখুন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে, রাজৌরির ছবি এবং পুঞ্চের ছবি তুলে ধরলাম আপনাদের সামনে।